আয়াত হাদিস কত পেজ লিখবো, কিভাবে লিখবো, আরবি লিখতে হবে কিনা, নীলকালি ব্যবহার করা যাবে না, আয়াত হাদিস নিয়ে যত ধরনের কনফিউশন আছে সবগুলা আজকের ভিডিওতে দূর করে দিব। দেখো, আয়াত হাদিস কোনগুলো মুখস্থ করবা, কয়টা করে আয়াত হাদিস দিতে হবে, কিভাবে লিখতে হবে, সবকিছু বলে দিতেছি। অলরেডি ভাইয়া সাজেশন ভিডিওতে বলছি তুমি কিভাবে একটা চ্যাপ্টার কমপ্লিট করবা, সেটা আগে একটু রিভাইজ দিয়ে নেই, তারপর বাকিটা বলতেছি। 20টা বোর্ড কোশ্চেন, টেস্ট পেপারটা বাইটটা মানে টেস্ট পেপার গাইডটা খুলে 20টা বোর্ড কোশ্চেন তুমি রিডিং দাও, উত্তর সহ তুমি রিডিং দাও। তাহলে তুমি আইডিয়া পেয়ে যাবা কোন টপিকগুলা বেশি ইম্পর্টেন্ট। তুমি ওই টপিকগুলার কমপক্ষে 2টা করে আয়াত হাদিস মুখস্থ করার ট্রাই করবা। যদি 2টা না পারো মিনিমাম একটা, কারণ নাম্বার পাইতে হইলে একটা তোমার লিখতে হবেই শেষ। তাহলে তুমি ইম্পর্টেন্ট টপিক পাইছো, এবার ওগুলো বই থেকে পড়তে যাবা, একবার রিডিং দিবা, আর ওই রিডিং দিতে গিয়ে চিপা দিয়ে কি করে ফেলবা, আয়াত হাদিসগুলা যে কোনো একটা আয়াত একটা হাদিস হইলে ভালো হয়, হাদিস না থাকলে 2টা আয়াত থাকলে 2টা আয়াত, বা কিছুই না থাকলে একটা তো কিছু থাকবে, মিনিমাম ওই একটাই, মানে কমপক্ষে একটা হইলেও পড়ো। ঠিক আছে, আমি 2টা করে পড়ে যেতাম, যেগুলো 2টার একের অধিক ছিল। একটা থাকলে তো আর কিছু করার নেই, বা তোমার যদি 2টা কষ্ট হয়ে যায় তুমি একটাই মুখস্থ করো, কারণ নাম্বার পাইতে হলে তোমার এগুলো লিখতে হবেই, এটার কোনো বিকল্প নেই। শেষ। 3 নম্বরে তুমি হচ্ছে গিয়ে আবার 10টা বোর্ড কোশ্চেন পড়বা, তবে তুমি এবার উত্তর দেখবা না, এটা হবে সেলফ টেস্ট। তুমি এবার খালি প্রশ্ন পড়ে নিজেকে যাচাই করবা, এইভাবে তুমি একটা প্রশ্ন শেষ করবা। এবার আসো, তোমাদের আয়াত হাদিস রিলেটেড যত প্রশ্ন আছে ভাইয়া, আয়াত হাদিস কয়টা করে মুখস্থ করবো, কমপক্ষে একটা করে আয়াত হাদিস তোমার মুখস্থ করতে হবে প্রতিটা প্রশ্ন টপিকের। সেটা হোক তোমার, আমি জানি না কি টপিক আছে, ধরো র্যান্ডম বলতেছি, আকাইদ হইতে পারে, মুনাফিক হইতে পারে, আমি যেটা নিফাক থেকে আসতে পারে, শিরক হইতে পারে, কুফুরি হইতে পারে, এই রিলেটেড যে কোনো কমপক্ষে একটা হইলেও রিলেটেড আয়াত তোমাকে দিতে হবে। এরপর হচ্ছে আয়াত হাদিস নীলকালি ব্যবহার করে লেখা যাবে কিনা, অবশ্যই ব্লু পেন দিয়ে লিখলেই ভালো, ভাইয়া লিখছি এবং আমার নাম্বার 90+, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো ব্লু পেন দিয়ে লিখলে ভালো। আয়াত হাদিস কি আরবিতে লিখতে হবে নাকি বাংলা অর্থটা লিখলেই হবে? ডেফিনেটলি আমি বাংলা অর্থটাই লিখছি। যারা আরবি পারো তোমরা চাইলে আরবিটা লিখতে পারো, ঠিক আছে, আরবি না পারলে বাংলা অর্থটাই লিখে দিয়ে আসবা। ঠিক আছে, এই কিভাবে লিখবো, লিখবা যে ধরো কোনো আল্লাহ বলেছেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তারপর একটা হাইফেন দিয়ে তুমি আয়াতটা নীল কালি দিয়ে কোটেনশন চিহ্ন দিয়ে লিখবা, দেন এইভাবে সূরার নাম এবং আয়াত সংখ্যা দিয়ে দিবা। ঠিক আছে, যে সূরা বাকারার এত নম্বর আয়াতে আল্লাহ এটা বলছেন, তো উপরে কোটেশন, নিচে সূরার নাম এবং আয়াত সংখ্যা, বা ওই হাদিস লেখার পরে ধরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেন হাদিসটা থাকবে, দেন এটা কোন শরীফের হাদিস, কোন গ্রন্থের হাদিস, সেই গ্রন্থের নামটা লিখে দিলা। এইবার আরেকটা কনফিউশন, ভাইয়া আমার আয়াত সূরার নাম মনে নেই, আয়াত সংখ্যা মনে নেই, তখন কি করব? যতটুকু মনে আছে ততটুকু লিখো, মনে না থাকলে লেখার দরকার নেই, কিন্তু ভুল লিখবা না এবং বানায় লিখবা না। অনেক পোলাপাইন ফ্লেক্স নাই, বানায় আয়াত হাদিস লিখে দিয়ে আসতাম। কাহিনী কার সাথে করতেছো ভাই? আমি জানি না, তোমরা এটা করতেছো ঠিক আছে, আবার এতটা সগৌরবে তোমরা কিভাবে বলতে পারতেছো? মানে মানুষের কমন সেন্স এতই নিচে নেমে গেছে আমাদের, আল্লাহ মাফ করুক, আমারও মাফ করুক, যতগুলো ভুল আমি লাইফে করছি। আহ মানে আমি অ্যাটলিস্ট এটা মানে আমার কমন সেন্সে ধরে না। হাদিস মানে হচ্ছে নবীর কথা, মানে নবী যা যা করছেন বা যেগুলোকে মনুসম্মতি দিচ্ছেন বলছে, মানে উনি একসেপ্ট করছে, ঠিক আছে এটা করা যাবে, করতে পারো, সো এগুলোকে আমরা হাদিস হিসেবে মানি। আর কুরআন তো ডিরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, মানে আল্লাহর কথা, সোজা কথা। সো এটা তুমি বানায় লিখছো, আল্লাহ যে কথা বলে নাই তুমি এটা নিজে বানায় লিখতেছো আল্লাহর নামে, দেন নবী যেটা বলে নাই বা সম্মতি দেন তুমি এটা বানায় লিখতেছো, এন্ড তুমি সগৌরবে আবার বলতেছো আরে দোস্ত বানায় লিখেছি হ্যান। আমার কয়েকটা ফ্রেন্ড ছিল, এন্ড আই ডোন্ট নো ওরা এটা কেমনে পারতো, আমার কথা যে তুই লিখছস, আবার এটা তো খুশি হয়ে বা এত ভাব নিয়ে কেন বলতেছস, কেন ছড়াইতেছস, ওয়াই? সো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া গাইস, ইটস দেয়ার, আই মিন আল্লাহ মাফ করুক সবাই রে, আমারও তাদেরকেও। সো এই হচ্ছে গিয়ে কথা, সো এটা করতে যাও না, হ্যাঁ, বানায় লিখবা না। ধরো তোমার একদম টু দি পয়েন্টে মনে নাই, আমার টু দি পয়েন্টে মনে থাকতো আলহামদুলিল্লাহ, টু দি পয়েন্টে মানে নেই, মানে মনে নাই, কাছাকাছি যতটুকু পারো লিখে দিয়ে আসো, কিন্তু বানায় কোনো কিছু লিখতে যাবে না। তোমার যদি সূরার নাম মনে আছে, আয়াতের নাম মনে নাই, তুমি সূরার নামটাই দাও, আয়াত সংখ্যা দিতে হবে না। তোমার আয়াত সংখ্যা মনে আছে, সূরার নাম মনে নাই, তাহলে তুমি কিছুই দিও না, খালি ওই কোটেশনটা দিয়ে রাখো বা ওই আয়াতটাই দিয়ে রাখো, মানে ওই আয়াতটাই দিয়ে রাখো বা ওই হাদিসটাই দিয়ে রাখো। হাদিস মনে আছে ভাইয়া কোন গ্রন্থের, বুখারী নাকি হচ্ছে কি অন্য কিছুর, মনে নাই, দরকার নাই, খালি ওই হাদিসটাই দিয়ে রাখো, কিন্তু বানায় কোনো কিছু লিখতে যাও না, ভুল লিখতে যাও না। তুমি না লিখলে স্যার নাম্বার কাটার কোনো সুযোগ পাবে না, স্যার কনফিউজ থাকবে, সেক্ষেত্রে তোমাকে ছেড়ে দিতে পারে। কিন্তু তুমি যদি ভুল লিখো, স্যারে তুমি শিওরিটি দিছো, স্যার আপনি আমার নিশ্চিন্তে নাম্বার কাটেন, কারণ আমি তো ভুল লিখছি, স্যার পাইছে ভুল, নাম্বার কাটা দিবে। এই জন্য হুবহু মানে না জানলে স্পেসিফিকলি লেখার দরকার নেই, কিন্তু বানায় ইচ্ছা করে ভুল লিখো না, বানায়ও লিখতে যাও না। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে কথা।
এই তো আয়াত হাদিস সম্পর্কিত এই সম্পর্কিত এগুলো ছিল। বাকি যদি এছাড়া তোমাদের কোনো কোশ্চেন থাকে ভাইকে সেটা কমেন্ট বক্সে জানাও। এছাড়া আমি অলরেডি বলছি আমাদের সায়েন্স বেকারির অ্যাপ যদি তুমি ইনস্টল করো তাহলে ফ্রিতে তুমি হচ্ছে গিয়ে কেমিস্ট্রি কোর্সে এনরোল করতে পারবা। এবং কেমিস্ট্রি কোর্স এনরোল করার একটা বাজে দিক হচ্ছে তুমি ভাইয়াকে যতই হেট করো ভাইয়া ছোটখাটো ফ্যান হয়ে যেতে পারো। ঠিক আছে, মাশাআল্লাহ অনেক ভালো পড়াইছি, ট্রাস্ট মি যারা ক্লাস করছে ওরাই বলছে। আর আমি এত বছর ধরে পড়াই, আমি তো জানি তুমি এমন অনেক কনফিউশন আছে, ডাউট আছে, যেগুলো ক্লিয়ার হয়ে যাবে, যেগুলো তোমাকে কেউ বলে নাই, ভাইয়াই শিখাইছি। অনেক ফ্রি ক্লাস আমরা ইউটিউবে এমনিতে দিয়ে দিব, অলরেডি 2টা দিছি, হয়তো পরীক্ষার টাইমে 1টা দিব, 2টা দিব, এরকম। সো এরকম অ্যাপ ইনস্টল করলে কেমিস্ট্রি কোর্সটাও ফ্রিতে পাবা। আর মিশন জিপিএ 5 নামেও তুমি হচ্ছে গিয়ে আরো একটা কোর্স ফ্রিতে পেয়ে যাবা, যেটা ফ্রিতে পাইলে সেখানে তুমি ফিজিক্সের যত হাবিজাবি আছে, এসকিউ সাজেশনস, টাইপওয়াইজ সিকিউ সাজেশনস, সবকিছু এখানে দিয়ে দিছি। যাদের ফোনে অ্যাপ সাপোর্ট করতেছে না তোমরা ওয়েবসাইট থেকে যাইতে পারবা, সবকিছুর লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। না থাকলে আমাদের সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ দিয়ে অ্যাডমিনদেরকে জ্বালায় খায়া ফেলাও, ঠিক আছে? তো এই ছিল ওভারঅল কথাবার্তা। আর টিম তাণ্ডব এনরোলমেন্ট নেয় কিনা আমি জানি না, ভর্তি হতে চাইলে তুমি সায়েন্স বেকারি ফেসবুক পেজে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? আর এমসিকিউ কই পড়বো, কোথেকে পড়বো, সব গাইড এগুলো সাজেশনস পড়া না পড়া একই, মানে সাজেশনস পড়া যা, টেস্ট পেপার পড়াও তা, বিকজ সাজেশনস গুলো বানানোই হয় ভাই ওই টেস্ট পেপার অ্যানালাইসিস করে, ঠিক আছে? সো আই এম নট হাইডিং এনিথিং, আই এম টেলিং ইউ এভরি ফ্যাক্ট, এভরি রিয়েলিস্টিক স্টাফ। সো ট্রাস্ট মি গাইজ, কারণ তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই যে আমি তোমার ক্ষতি চাইবো, ঠিক আছে? আর আমাদের সিগমা স্কোয়ার অ্যান্ড ব্রেইন কোচ সাকিব নামে আরেকটা চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে রাখো। সিগমা স্কোয়ারে যদি 10,000 সাবস্ক্রাইবার হয় তাহলে ভাইয়া সেখানে বন্ধের পরে তোমাদেরকে ইনশাল্লাহ স্কিল ডেভেলপমেন্টের কোর্স ফ্রিতে করাবো, ঠিক আছে? দিস ইজ দ্য থিং। এরপরে অন্য কোনো টপিকে ভিডিও চলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। আমি হয়তো বা বানাইতে পারবো না, কেন বানাইতে পারবো না সেটা পরে আরেকদিন বলবো। আচ্ছা, বলে যাইতেছি, এই ভিডিওগুলা আমি ম্যাথ পরীক্ষার আগে শুট করতেছি। কালকে আমার পরীক্ষা আছে, এখন রাত 9টার মতো বাজে। ইনশাল্লাহ আমি হয়তো বা এখন একটু পরে সিলেটে যাওয়ার জন্য বের হয়ে যাব। দেন আমি 7 তারিখ পর্যন্ত ওইখানেই থাকবো, স্টুডিওতে থাকবো না। তাই আমি ভিডিও বানাইতে পারবো না। তাই তুমি রিকোয়েস্ট করলেও আমি আসলে ভিডিও বানাইতে পারবো না, ঠিক আছে? এটা বুঝেই বলার জন্য বলতেছি। অন্য কোনো টপিকে ভিডিও থাকলে চাইতে পারো, ঠিক আছে? ইভেন বিজিএস এর যে ভিডিওগুলো তোমরা দেখছো এগুলো আমি আসলে ম্যাথ পরীক্ষার আগে শুট করে যাইতেছি। এটা বলে দিলাম, দিস ইজ দ্য থিং গাইস, দ্যাটস ইট, আসসালামু আলাইকুম, টাটা।